রনেমের জন্য স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল, প্রথম ধাপের পরীক্ষা, সেখানকার অঙ্কের সমাধানগুলো করার চেষ্টা করব। একটু সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করব। আশা করি বুঝতে পারবেন, উপকৃত হতে পারবেন। তো শুরু করা যাক। 3 লাখ টাকা ব্যাংকে রাখার 7.5 বছর পর আসল টাকার এক সমস্ত 4/1 অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত? ওকে, তো আমি এখান থেকে প্রথমে কি করব, যে এই 3 লাখ টাকার মুনাফাটা কত পেল সেটা বের করবো আগে, যে মুনাফা কত পেল। আসি, দেখেন মুনাফা যদি বের করি, তো মুনাফার পরিমাণ কি বলা আছে আমার এখানে? আমাকে মুনাফার পরিমাণ বলছে যে আসল টাকার এত অংশ। তাহলে আসল টাকা কত? 3 লাখ। 3 লাখ এর কত অংশ? এক সমস্ত 4/1। এটা হচ্ছে কি মুনাফা। আমি এই মুনাফাটা বের করব। তাহলে কত? 3 লাখ থাকুক, এর মানে কি গুণ, আর এই যে এটা মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করব। 4 × 4, এটার সাথে এটা কি হবে? গুণ। 4 × 4, সমস্তর সাথে হরের গুণ। 4 × 4 যোগ লব 1, কত? 5। নিচে কত? 4 হবে। তার মানে এটাকে আমি কি সমস্ত ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। তাহলে আসলের সুদ হয় এত অংশ, তাহলে আসল গুণন এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। করার পর এখন এটা দিয়ে আমি এখান থেকে কাটাকাটি করব। 4 × 7 = 28, 2 0, 4 × 5 = 20, তারপরে দুটা শূন্য। 75,000 গুণন কত? 5। এই দুটা শূন্য আছে, আমি এই দুটা শূন্য বসিয়ে নিলাম এখানে। তারপরে 5 × 5 = 25, হাতে থাকে 2, আবার 5 দিয়ে 5 × 7 = 35, আর ওই হাতের 2 কত? 37। তার মানে আমার মুনাফার পরিমাণ হলো 37,500। মুনাফার পরিমাণ হলো 37,500। আমরা জানি সূত্র হচ্ছে I = PNR। তাহলে এখানে আই কি? আই হচ্ছে সুদের হার, সুদের পরিমাণ মোট। পি কি? প্রিন্সিপাল। তো এখানে আই = PNR। আর এখানে যেটা হয়েছে, এখানে আসলে শূন্য 3টা হবে, এটা হবে অ্যাকচুয়ালি 75,000। একটা শূন্য বাদ পড়েছে, তো 75,000 হলে এখানে হবে একটা শূন্য বেশি। তার মানে 3,75,000 হচ্ছে আমার সুদ। কত অংশ হচ্ছে? আসল টাকার এত অংশ। তার মানে কি, আমি 3 লাখ টাকা রাখছিলাম, 3 লাখ টাকা 7.5 বছর পর আমার মুনাফাই হচ্ছে 3,75,000 টাকা। আমি টোটাল পাবো এখন কত? 6,75,000 টাকা। যা হোক, তো আমার মুনাফা হচ্ছে 3,75,000 টাকা। এখন এখানে মুনাফা কত? আই মানে কি? মুনাফাটা। পি সমান কি? আসল, প্রিন্সিপাল মানে কি? আসল কত? 3 লাখ। এন সমান কি? সময় কত? 7.5 বছর। আর আর হচ্ছে কি? সুদের হার, যেটাকে আমি বের করব। তাহলে দেখি এখন কি করব। আই সমান কত? 3,75,000 সমান পি সমান কত? 3 লাখ। 3 লাখ গুণন এন, এর মান কত? 7 সমস্ত 2/1 গুণন কত? 8%। থাকুক এটা 8% মানে কিন্তু আবার 8/100 হবে, সেটাতে আসতেছি। তাহলে 3,75,000 এটা লিখলাম। আচ্ছা, এখানে একটা কাজ একটু করে নেই, দেখেন আপনাদের জন্য বোঝানোর সহজের জন্য। এখানে কিন্তু একটা কাজ করা যায়। কি করা যায়? যে সবগুলো যখন গুণ আকারে থাকবে, দেখেন সমান সমান এই পাশে সব কি গুণ, এই পাশে কি গুণ, তখন কিন্তু 1 2 3 1 2 3 এটা কিন্তু আমি কাটাকাটি করতে পারি। একইভাবে 25 দিয়েও কিন্তু এটা কাটা যায়। 25 দিয়ে কাটলে কত হবে? এটা 25 একবার দিয়ে 25 আসবে, হাতে 5, 5-এর পরে শূন্য নিলে 25 দুগুণে 50। 25 দিয়ে এটাকে কাটলে কত আসে? 25 একবার গেলে 25, 37 থেকে 25 গেলে কত হয়? 12, 12-র সাথে 5 নিলে কত? 125, 5 25 125। এটাকে আরো কাটা যায়। 3 দিয়ে কাটলে কত? 3 4 12, 3 দিয়ে কাটলে 3 5 15। তার মানে দেখেন এখানে আমার এটা কত ছোট হয়ে গেল। 5 সমান এখানে 4 গুণন এই যে 7 সমস্ত 2/1, এটাকে এখন আমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। 7 দুগুণে কত? 14 যোগ 1 15,
15 ভাগ কত 2 গুণন r% মানে কি r এর নিচে 100। এখন এখানে আরো কাটাকাটি আছে কিভাবে দেখেন যে এই 2 দিয়ে 4 কে কাটলে 4 দুগুণে 8, এই 2 দিয়ে 100 কে কাটলে কত 50, 50 দুগুণে কত 100, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 10 50। এখন আমি এই 10টা এই 5-এর সাথে কি গুণ হবে, এই 3টা এসে ভাগ হবে, তার মানে এই কাটাকাটি পর আমার কি থাকলো 5 সমান 3 আর নিচে কত 10, এই 10টা এর সাথে গুণ হবে কত হবে, তাহলে 3 আর সমান 5 10 কত 50, 5 10 50। তাহলে এখন আমার আর এর মানটা কত হবে, আর সমান 50 নিচে হচ্ছে 3, 3 দিয়ে 50-কে ভাগ করব, 3 16 48 একবারেই করে দিলাম, ছোট ছোট করে ভাঙা যায় করলাম না। 2 দশমিক 0 3 6 18, আবার কি 2 আবার 0 দিলে 6, তার মানে এইভাবে যেতেই থাকবে। অথবা এটাকে যদি এই যে যখন 2 এসেছিল, যেহেতু সমস্ত আছে, আমি কোশ্চেনটা ঠিক মতো দেখি নাই, যেহেতু সমস্ত আছে আনসারে, তাহলে আমি কি করব, এই যে যখন আমার 2 আসলো তার মানে 16 সমস্ত এই 3 যাবে এখানে, এই 2 আসবে এখানে, 16 সমস্ত 3 ভাগের 2 ভাগ, 16 সমস্ত 3 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে আমার আনসার। তাহলে খুব সহজ করে বলে রাখি, এখান থেকে প্রথমে আমার আসল থাকার সাথে সাথেই আমি যেহেতু আসলের একটা অংশ মুনাফা, আমি মুনাফার পরিমাণটা আসল থেকে বের করে নেব, নিয়ে সূত্রতে ফেললেই কিন্তু আমার এটা হয়ে গেল। এখন আমি এই অঙ্কটা আমি বিস্তারিত করিয়ে দেখালাম, আমি এবার একদম শর্টকাট করে ফেলি। কি হবে, আই সমান পি এন আর, তার মানে আমি কি বের করবো, এটা আর এর ভ্যালু বের করব, আর পার্সেন্ট কিন্তু, তাহলে আই সমান পি এন আর বাই কত 100। আমি যদি এখান থেকে আর কে সাবজেক্ট করি তাহলে কি হবে, এই 100 এর সাথে আসবে, তাহলে পি এন আর সমান 100 আই, কি বের করব আর এর ভ্যালু, তাহলে কি হবে আর সমান 100 আই ডিভাইডেড বাই পি এন, শেষ। এটা যখন করব, এখন আমি এখানে মানটা একদম সহজভাবে বসিয়ে দেব। আমরা কি করব, 100 গুণন আইটা কি এই আসলের এত অংশ, তাহলে কি হবে 3 লাখ আসল, এর মানে গুণ, এটা একবার ভেঙে 4 একে 4 একে কত 5, নিচে কত 4, ভাগ পি কত 3 লাখ, পি হলো 3 লাখ, গুণন এন এর মান কত 7.5, 7 দুগুণে 14 আর 1 কত 15, নিচে 2, শেষ। এখন আমি কি করব, এখান থেকে খুব সহজভাবে দেখেন, এটাকে ইয়েতে লিখে দিই এটা। এখন আমি কি করব, এই যে 3 লাখ, এই যে 3 লাখ কেটে যাবে, তারপরে এই 4টা এর সাথে আসবে, 2টা কি হবে উপরে যাবে, তাহলে কি হবে, এখানে থাকলো 100 গুণন 5 এর নিচে 4 গুণন এই 2 উপরে যাবে, 15 নিচে আসবে, এটা 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 5 দিয়ে কাটলে 3 5 কত 15, 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100, তাহলে উপরে হলো 50, নিচে থাকলো কত 3 3 16 48, তাহলে 50-কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 16 48, 2 থাকবে 3 ভাগের 2 ভাগ। এটা কিন্তু তখন অনেক শর্টকাটে হয়ে যাবে। আমি প্রথমে দেখিয়ে দিলাম কেন, যে আমি বিস্তারিত করিয়ে দিলাম যাতে করে আপনি অঙ্কটা অনেক সহজে আয়ত্ত করতে পারেন, সেই জন্য। তারপরে আমরা এখান থেকে খুব সুন্দর করে আমি আরকে সাবজেক্ট করে মানগুলো তার বসায় দেব, খুব সহজে দেখবেন যে ম্যাথটা হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি, ধন্যবাদ।